সেন্ট্রাল লন্ডন পার্ট 3 আজ স্টার্ট করছি। ইসকন টেম্পল থেকে বেরিয়ে আমরা টটেনহাম কোর্টের ওখানে গেলাম। সেখানে আমরা একটা 4D লাইট শো দেখব, এটা খুবই অসাধারণ এবং অ্যাট্রাকটিভ। আমাদের আসুন, সঙ্গে থাকুন, দেখি সেটা কেমন লাগে। এই হচ্ছে সেই লাইট শো, যেটা বলছিলাম 4D লাইট শো। খুব দারুণ লেগেছে ব্যাপারটা। আমি অনেকক্ষণ ছিলাম এখানে, দেখলাম। আপনারা একটু দেখুন, জিনিসটা বুঝতে পারবেন। এই লাইট শো দেখার পর আমার যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে ওখান থেকে হাঁটতে হাঁটতে শার্লক হোমসের একটা বাড়ির পাশ দিয়ে হেঁটে একটা রেস্টুরেন্ট আছে, ইনফ্যাক্ট বাড়ি লাগাওয়া, সেখান থেকে করে আমরা যাব হচ্ছে এম্বার্কমেন্ট পায়ার, যেই পায়ারে আপনার থেকে লন্ডন আই এবং ওয়েস্টমিনিস্টারের বিগ বেনটাও খুব ভালোভাবে দেখা যায়। দেখুন, এই দ্য রেইনটা ছিল এখানকার সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ। এটা ক্যামেরায় অতটা ধরা সম্ভব নয়, কিন্তু ওখানে লাইভ এটা খুবই ভালো লেগেছিল। এই হ্যারি পটারটা দেখার পর আমরা যাচ্ছি হচ্ছে শার্লক হোমসের বাড়ির দিকে, তারপরে এম্বাঙ্কমেন্ট পিয়ারের দিকে।
এবার আমরা এসে পৌঁছালাম ট্রাফালগার স্কোয়ার। এটা বেসিক্যালি এম্বার্কমেন্ট পিয়ারের আগেই পড়ে। এই জায়গাটাও খুব জমজমাট, এখন একটু সকালবেলা ভিড় কম, কিন্তু অসাধারণ এটার আর্কিটেকচার এবং অসাধারণ বিল্ডিংটা দেখুন। এটা হচ্ছে ন্যাশনাল গ্যালারি ইন সেন্ট্রাল লন্ডন। এই হচ্ছে শার্লগমস ক্যাফে। আমরা এবার আস্তে আস্তে এম্বার্কমেন্ট পিয়ারের দিকে যাচ্ছি, যেখান থেকে খুব সুন্দর লাগবে এম্বার্কমেন্ট প্লেস এই জায়গাটা। এবং তারপর আস্তে আস্তে এখান থেকে আমরা পিয়ারে উঠবো, যেখান থেকে লন্ডন আই, বিগ বেন, ওয়েস্টমিনস্টার অ্যাবে পুরোটা খুব দারুণভাবে যাওয়া যাবে। ওটা আমরা পরের পার্টে, পার্ট 4-এ আরও ডিটেলসে দেখব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।